হ্যালো, আসসালামু আলাইকুম। কৃষকদের জন্য আজকে মাথায় হাত। এক কৃষকের ক্ষেতে ছত্রাক জাতীয় এক রোগে আক্রমণ করছে ফসলে। এটার নাম আরেক নাম বাকানি রোগ। দেখেন ক্ষেতে প্রত্যেকটি গুছির উপরে সাদা হয়ে যাইতেছে। ধান ক্ষেত হলো 100, ধানের নাম হলো 100 ধান ক্ষেত, ধানের নাম 100। দেখেন প্রত্যেকটা গুছির উপরে সাদা হয়ে গেছে। এগুলো মনে হয় আর বড় হবে না, বাগানি রোগ ধরছে, এগুলো ধান হবে না। পুরা ক্ষেতটা এরকম, এই দেখেন পুরা ক্ষেতটা এরকম নষ্ট হয়ে গেছে। কৃষকের মাথায় হাত। 100 ধান লাগিয়ে হঠাৎ করে এই রোগের আক্রমণ দেখা দিছে। আশেপাশে অনেক ক্ষেত আছে, এইগুলো ক্ষেতে কোনো ইয়া করে নাই, আক্রমণ ধরে নাই। এই ক্ষেতটা শুধু আক্রমণ ধরছে বাগানি রোগ, ছত্রাক জাতীয়। কৃষি অফিস থেকে যোগাযোগ করে কয়েকটা ওষুধ দেওয়া হয়েছে। ওষুধের নামগুলো আপনাদেরকে দেখাবো। আর দেখেন ধানেরগুলা কি হয়েছে, ওষুধের নামগুলো এখন দেখাবো। কৃষকের হাতে আছে, আজকে এই ওষুধগুলা খেতে দিছে। আমরা কৃষকের মুখ থেকে শুনবো ওষুধের নামগুলা। ঠিক আছে না? হ্যাঁ, দেখেন কৃষকের ওষুধের নামগুলো বলবো। কৃষি অফিস থেকে কি কি পরামর্শ দিয়ে কি ওষুধগুলা দিয়ে দিছে, এই ওষুধগুলোর নামগুলো আপনাদের আজকে দেখাবো এবং বলবো। হ্যাঁ, একটু দেখান তো। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এই জমিটা যে কৃষক উনি নাই, আমি পরামর্শক্রমে ওনাকে কৃষি অফিসে পাঠিয়েছিলাম। তো কৃষি অফিসার মাহবুবুর রহমান সাহেব উনি ওষুধগুলো দিয়েছেন। তো উনি বিঘা প্রতি দিয়েছেন জিঙ্ক সালফেট মোনোহাইড্রেট 1 কেজি, বোরন 500 গ্রাম এবং দেখা যাচ্ছে না আপনি আচ্ছা ঠিক আছে, আমি ধরতেছি। দেখেন জিঙ্ক সালফেট মোনোহাইড্রেট বিঘা প্রতি 1 কেজি। এরপরে ফিনোনিল 500 গ্রাম। বোরন ফিনোনিল হলো আপনার 1.5 কেজি বিঘা প্রতি। এই যে ওষুধটা ফিনোনিল, এটা স্কোয়ারে, এখানে যে ওষুধগুলো দিচ্ছে সবগুলো স্কোয়ারে। এবং দেখেন স্কোয়ারে বোরন দিচ্ছেন 500 গ্রাম বিঘা প্রতি। এগুলো পানি দিয়ে পরে আমরা এগুলো সাদা সারের সাথে দিয়ে দিচ্ছি আর কি। যদি আপনারা কেউ এই রোগের জমিতে আক্রান্ত হয়ে থাকে তাহলে এগুলো ব্যবহার করতে পারেন। আশা করি ফলাফল ভালোই হবে। কয়টা ওষুধ দিছে এখানে? কয়টা আছে? 3টা ওষুধ আছে আর কি, 3টা ওষুধ আছে। এরপরে যারা রোপণের সময় লাল সার প্রয়োগ না করেন, মানে এমওপি সার, তারা বিঘা প্রতি অতিরিক্ত 5 কেজি লাল সার দিয়ে দেবেন আর কি, যেটা এমওপি সার বলে, পটাশ আর কি। তাহলে ইনশাল্লাহ এই রোগটা সেরে দেবে। বিশেষ করে এই রোগটা হলো বিনা 25 এবং 100 জাতের যে ধানগুলো আছে সাধারণত এই রোগটাই আক্রান্ত হয়ে থাকে আর কি। এই রোগটাকে আমরা ছত্রাকনাশক একটা রোগ, এটা হলো বাকানি রোগ আর কি, যেটাকে বলে আপনার বাকানি রোগ আর কি। এই দেখেন এই ওষুধগুলো প্রয়োগ করলে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে ভালো হয়ে যেতে পারে। ওকে, আমরা কৃষকের মুখ থেকে শুনলাম। আপনারা আশা করি এই পরামর্শ নিয়ে কাজ করবেন। আপনার ক্ষেতে এরকম বাগানি রোগ থাকলে আশা করি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার সাথেই থাকেন। আমরা ভিডিও এখানে রেখে দিব। আল্লাহ হাফেজ। এই যে আমাদের কৃষক, উনি এই ধান ক্ষেতের এই রোগে ভুগতেছে। 100 ধান ক্ষেতের এই ছত্রাকের রোগে উনি ভুগতেছে। ওই কৃষকের মাথায় হাত। আর কি ধান ক্ষেত রোপণ করছে, অনেক টাকা লস। তারপরেও এর ভিতরে আরও ওষুধ দিতেছে, সার দিছে, এর ভিতরে আরও লস। এই ধান ক্ষেতের পুরো খরচটা উঠে আসে কি না, এটাই উনি চিন্তা ভিত্তিক আছে আর কি। ওনার এই চিন্তা নিয়ে এখন মাথায় হাত। যখন এবং বিনা 25 করছেন তাদের জন্য সতর্ক, তারা যেন জমি থেকে দেখেন এই রোগটা আক্রান্ত হয়েছেন কিনা, এটা আমাদের সতর্ক। এই ক্ষেতগুলো একটু চেক দিবেন।